ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল একাডেমি। দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের। এই যে তোমরা দেখতে পাচ্ছ সংবাদ মাধ্যমে ছাপানো হয়েছে, প্রকাশ করা হয়েছে, এটা একদমই সত্যি, একদমই অথেন্টিক। তাহলে এখানে প্রশ্ন আসবে সিলেবাসের কি পরিবর্তন হবে, কবে আমাদের ভ্যাকেন্সিটা আসবে, এবং এখানে অনেকের অনেক মতামত থাকতে পারে। অনেকের মনে হতে পারে যে দুটো পরীক্ষা নিচ্ছিল ভালো ছিল, কিন্তু নিয়োগটা যদি তাড়াতাড়ি হতো তাহলে ভালো হতো। কিন্তু অনেকের মনে হবে যে না, এই যে একটা পরীক্ষা করেছে এটাই ভালো। তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে। আর যারা নতুন আছো, চ্যানেলটাকে যারা দেখছো নতুন, অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে দিয়ে যুক্ত হয়ে যাও। আর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। প্রথম থেকে তাহলে আমরা জানবো ধীরে ধীরে যে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। হ্যাঁ, অবশ্যই 12,000 নিয়োগ হবে, কিন্তু সেটা কবে হবে সেটা একটু পরে বলছি। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার, তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। নবান্ন সূত্রের খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, যেটা প্রিলিমিনারি পরীক্ষা বলা হয়। তারপর শারীরিক মাপযোগ ও দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হয়। তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা, যেটা ইন্টারভিউ বলা হয়। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে। ওই সময় কমাতে একটি লিখিত পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ করা হয়েছিল রাজ্য পুলিশে। একদম সত্যি। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেনি। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, যেটা আমি কিন্তু আগেও অনেকবার বলেছি যে সেকেন্ড লিস্ট বের করার বিষয়ে। ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়েছে। পুলিশের একাংশ দাবি, তা এড়াতেই ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে, মানে যেটা সেকেন্ড লিস্ট বলা হচ্ছে। প্রশিক্ষণের সময়ে উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে। তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষামান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্ন পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত করা হয়েছে। আগে ছিল 10%, মানে সিভিকদের জন্য কিন্তু 5% বাড়ানো হয়েছে। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এই যে 12,000 শূন্যপদ, সেই শূন্যপদটা কিন্তু তোমাদের খুব দ্রুত প্রকাশিত হবে, এবং এই যে প্রকাশের দাবিতে তোমাদের 18 জানুয়ারি কিন্তু একটা শান্তিপূর্ণ আন্দোলন হতে চলেছে। যারা যুক্ত হতে চাও আন্দোলনে যুক্ত হয়ে যাও। কোথায় কবে আন্দোলন হবে ডিটেলস জানার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। সিলেবাসে তাহলে কেমন পরিবর্তন হতে পারে? তোমাদের সিলেবাসের পরিবর্তন যেটা হবে, তোমাদের যে মেনের যে সিলেবাসটা ছিল সেই হবে, মানে তোমাদের মেন পরীক্ষার জন্য যে সিলেবাসটা ছিল সেটাই নেওয়া হবে। পিলি পরীক্ষার সিলেবাসটাকে ক্যান্সেল করে দাও, মেনটাকে কিন্তু ফোকাস করো। এবং তোমাদের প্রশ্ন কেমন হবে? প্রশ্ন তোমাদের কিন্তু যেমন মেনের পরীক্ষা হয় সেরকমই হবে, একটাই পরীক্ষা কিন্তু হবে। তাই সেক্ষেত্রে সিলেবাস তোমাদের পরিবর্তন বলতে গেলে মেনের যে সিলেবাস থাকবে সেটাই থাকবে, কিন্তু কোয়েশ্চেনের লেভেল একটু হলেও কিন্তু আগের তুলনায় একটু কঠিন হবে। তাই কিন্তু প্রত্যেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তাই তোমরা তোমাদের মতামত জানাতে পারো যে একটি পরীক্ষা ভালো না দুটি পরীক্ষা ভালো। কিন্তু আমার মতে বলে এখানে দ্বিমত পোষণ হবে। অনেকেই চাইবে যে না, দুটি পরীক্ষাই ভালো ছিল, যদি দ্রুত নিয়োগটা যদি একটু তাড়াতাড়ি করতো তাহলে ভালো হতো। দুটো পরীক্ষা হলে কি হতো যে তোমাদের সময়টা বেশি লেগে যাচ্ছে, সেই জন্য কিন্তু একটি পরীক্ষা কিন্তু করা হয়েছে। এবং এটা এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম নয়, আগে বলে দিচ্ছি, কিন্তু যতটা সম্ভাবনা রয়েছে তোমাদের এই প্রস্তাবটা কিন্তু সরকারের তরফ থেকে মেনে নেওয়া হবে, এবং এটাই কিন্তু শুরু হয়ে যাবে। এবং 12,000 শূন্যপদ তোমাদের 18 জানুয়ারির পরেই কিন্তু সেটা বলা সম্ভব হবে। তোমরা 18 জানুয়ারি যারা আন্দোলন যেতে চাও তাহলে যেতে পারো, কারণ কনস্টেবলের যে শূন্যপদ সেটা জানুয়ারির মধ্যে প্রকাশ হওয়ার কথা ছিল। দেখা যাক কি হয়, এখনও তো সময় রয়েছে, হয়ে যেতেও পারে।